সুর সুরাতে পরিণত হয়ে গিয়ে লাইন অন্য ধরে ফেলেছে। যাই হোক, উনি যেমন অপ্রস্তুত অবস্থায় ছিলেন, তার জন্য হয়তো সুরটা তো সবসময় আসে না। সুর কখন আসে আপনি বলতে পারবেন? কবি কখন কবিতা লিখে? মানুষ কবি কবে হয়? আবেগে। মানুষ যখন ব্যথা পায়, হৃদয়ের ভিতরে যখন ব্যথা পায়, তখন ওখান থেকে সুরের টান আসে। এই জন্য যখন দেখবেন মানুষ প্রেমে পড়ে, তখন দেখবেন গুনগুন গুনগুন করে, যখনই গুনগুন গুনগুন করছে ভাববেন যে হ্যাঁ ব্যাপার কিছু আছে। তো সুর সবসময় আসে না, সুর তৈরি করতে হয়, সুর সৃষ্টি করতে হয়। আর সেই সৃষ্টিটা হয় আবেগ থেকে, মনের ভিতর থেকে, যখন মানুষ ব্যথা পায়। এই জন্য তুমি আমাকে কবি বানিয়েছো, যে বলে না যে কবির কবিতা হলো তুমি, তার মানে তুমি দেখে বুঝতে পারছেন। তো সেই ক্ষেত্রে সুর হচ্ছে আন্তরিক জিনিস, সেটা ইচ্ছা করলেই করা যায় না। যাক, অন্য কথা। এখন আমাদের প্রোগ্রামের একটু গোলমেলে ব্যাপার মনে হচ্ছে। বললো যে নাস্তা করাবো, তারপরে প্রধান অতিথিকে দেওয়া হবে, কিন্তু নাস্তা পাইনি, হয়তো ঘুরে ঘুরে আসতে হচ্ছে। তো যাই হোক, আমি আজকে আপনাদের কাছে, আমার একটা অভ্যেস আছে, কোথাও গেলে পরে মানুষের ইমানের পরীক্ষা নিতে হবে। অবশ্য আমার মনে হচ্ছে সবই পুরনো লোক, তাদের ইমানের পরীক্ষা করার কোনো প্রয়োজন নেই। তবুও মাঝে ফাঁকে দু একজন নতুন লোক থাকতে পারেন, তার জন্যে আমি দুটো পরীক্ষা নিচ্ছি। আমি প্রথম প্রশ্ন করব, আমি উত্তর দেবো, আপনারা খালি হাত তুলে বলবেন হ্যাঁ কি না। আমাদের মহান সৃষ্টিকর্তা কে? কে? আল্লাহ। বৃষ্টি দেন কে? মৃত্যু দেন কে? জন্ম দিয়েছেন বা এই পৃথিবীতে পাঠিয়েছেন কে? কার জন্য আমরা নামাজ পড়ি, কার জন্য সিজদা করি, রুকু করি? সব আল্লাহর জন্য, তাই না? যে আল্লাহর জন্য আমরা সিজদা করি, রুকু করি, যার জন্য আমরা মাথা অবনত করি, মাটিতে নিজের কপালকে রাখি, সেই আল্লাহর অবস্থান কোথায়? আমি উত্তর দেবো, বললাম না আমি উত্তর দেবো, আপনারা উত্তর দেবেন না। আপনারা হ্যাঁ কিংবা না হাত তুলে বলবেন, ইয়েস ম্যানের মতো। দেখেছেন তো দেশে খালি এইরকম, রাজনীতি দলে ঢুকলেই খালি এইরকম, তাই না? হ্যাঁ, আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। আল্লাহ তাআলা সব জায়গায় আছেন। কে এর মধ্যে কেউ আছেন এই কথা সমর্থন করেন যে আল্লাহ তাআলা সব জায়গায় আছেন? নেই? আপনি যেখানে আছেন আল্লাহ নেই? আমি তো এই জন্যই বললাম যে সব পুরনো লোক, এদেরকে ফাঁসানো যাবে না। আল্লাহর দৃষ্টি সব জায়গায়, আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান সব জায়গায়, তাই না? আল্লাহর সাহায্য সব জায়গায়। কিন্তু আল্লাহ আছেন কোথায়? বলছি আবার, আল্লাহ আছেন মোমেনের হৃদয়ে। আল্লাহ আছেন মোমেনের হৃদয়ে। হৃদয়ে এ কথা কেউ সমর্থন করছেন? কেউ না? আলহামদুলিল্লাহ। বেশ, আল্লাহ কোথায় আছেন কেউ জানে না। কে বলবে আল্লাহ কোথায় আছেন? কিন্তু এ কথাও ভুল। আল্লাহ আছেন মোমেনের হৃদয়ে, মানে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ মোমেনের হৃদয়ে আছে। কিন্তু আল্লাহ আছেন কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। বর্তমানে ফেসবুকে ইত্যাদিতে আল্লাহ এই আরশে থাকার অবস্থায় সমাসীন বলে একটা শব্দ ব্যবহার করেছেন, আমাদের প্রধান অতিথিও ব্যবহার করেছেন, আমিও করেছি আমার তফসিরে। এর জন্য সমালোচনা শুরু হয়েছে এবং লেখালেখি হচ্ছে যে যার খারাপ কথা হচ্ছে মোল্লারা বাংলা জানে না, বলে দিল আর কি। সমাসীন মানে হচ্ছে আসন, মানে হচ্ছে বসা, তার মানে আল্লাহু কায়েদুন আলা আরশিহি। তো এতে আল্লাহ সীমানাবদ্ধ হয়ে যান, সীমাবদ্ধ হয়ে যান ইত্যাদি। এতে সমাসীন শব্দ ব্যবহার করা বৈধ নয়, ওনারা বলছেন। যে আলেম যারা হয় তারা বাংলা বেশি লেখাপড়া জানে না, এই জন্য সমাসীন শব্দ প্রয়োগ করেছেন। আসল শব্দ হচ্ছে সমুন্নত। আল্লাহ আরো সে সমুন্নত। জানি না সমুন্নত মানে কে বোঝে আর কতটা বোঝে, কিন্তু সমাসীন আরো শব্দ মানেই হচ্ছে আসল। আরো শব্দের
মানেই হচ্ছে আসন। আরশ শব্দের কথা এখানে আছে, তো সমাসীন আরশে আছেন এই অর্থে যদি নেওয়া হয় তো সমস্যাটা কি? সমাসীন মানে নয় যে আরশে বসে আছেন। যদি আপনি জোর করে বসে থাকার মানে করেন তাহলে আলাদা কথা, বসে থাকার মানে করা হবে। আপনি জানেন যে আল্লাহ আরশে বসে আছেন না, অর্থাৎ বসে থাকার মানে বলা যাবে না। আল্লাহ তাআলা কিছু সিফাত আছে যে সিফাতগুলো সম্পর্কে আমরা জানি, যে যেগুলো আছে বলে জানবো সেগুলো আছে, যেগুলো নেই বলে জানবো সেগুলো নেই, আর যেগুলো আছে কিংবা নেই বলা হয়নি সেগুলোর ব্যাপারে কি বলবো জানি না, আল্লাহ জানে। আছে যেমন আল্লাহর চক্ষু আছে, তাই না? আল্লাহ দেখেন। আল্লাহ শোনেন না শোনেন না? শোনেন। কিন্তু আল্লাহর কান আছে, কান আছে, শুনেছেন? আছে, সেক্ষেত্রে কি বলতে হবে জানি না। আল্লাহর হাত আছে, আছে। আল্লাহর আঙ্গুল আছে, আল্লাহর আঙ্গুল আছে। আল্লাহর হাতের চেটো আছে, করতল আছে, আছে। এবার যদি কেউ জিজ্ঞেস করে হাতের আঙ্গুলের নখ আছে, কি বলবেন জানি না। কারণ এগুলো অঙ্গ প্রত্যঙ্গ নয়, মানুষের সাথে আল্লাহকে তুলনা করা যাবে না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা কোনো কিছুর মতো নয়। আপনি যদি কল্পনা করেন আল্লাহকে, আপনি যেমন কল্পনা করবেন, যেমন ধারণা করবেন, আল্লাহ সেই মতোই না। যতই তুমি ভাবতে পারো তার চেয়ে সে অনেক আরো। আপনার ধারণা, আপনার কল্পনা আল্লাহকে ধরতে পারে না, অসম্ভব। অতএব আল্লাহ যেগুলো আছে বলে জানবো আছে, যেগুলো নেই বলে জানবো নেই। বলে কেমন হুজুর? যেমন মানুষের জন্য ঘুম হওয়াটা ভালো জিনিস না খারাপ জিনিস? ঘুম ঘুম যদি না হয় এটা রোগ না? কিন্তু ঘুম হওয়াটা আসলে ভালো না খারাপ? কোন মানুষের যদি ঘুম না হয় এবং তার শরীরের ক্ষতি না হয়, এটা ভালো নাকি মাঝে মাঝে ঘুমানো ভালো? ঘুমানো ভালো তখন যখন ঘুম না হলে শরীরের ক্ষতি হবে, তাই না? কিন্তু যেমন জান্নাতে ঘুম আছে না নেই? তাহলে বোঝা গেল যে ঘুম জিনিসটা আসলে ভালো না। কারণ ঘুম হচ্ছে আকুল মৌত, মরণের ভয়। এই জন্য ঘুম জিনিসটা ভালো না। আর এই জন্যই আল্লাহ তাআলার ঘুম নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাহলে এটা নেই, আমরা নেই বলে মানি। মানুষের সন্তান না হওয়া এটা ত্রুটি নাকি কোনো প্রশংসনীয় ব্যাপার? এটা ত্রুটি। বলে দেখো ছেলে নেই, আটকুরো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সন্তান মারা গেল তখন লোকেরা বলছিল না আবতার, আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা অবতীর্ণ হয়েছিল। তো মানুষের সন্তান না থাকলে সন্তানহীন মানুষকে ত্রুটি রূপ জানা যায়। আর এই ত্রুটি আল্লাহ তাআলার নেই, যেহেতু আল্লাহ তাআলার সন্তান নেই। এই যে নেই নেই, আমাদেরকে নেই মানতে হবে। আল্লাহ তাআলার সন্তান নেই। আল্লাহ তাআলার স্ত্রী আছে? নেই। আল্লাহ তাআলার মা বাপ আছে? নেই। তিনি জন্ম দেননি, জন্ম নেননি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সুতরাং যা নেই বলে জানবো তা নেই বলে আমাদেরকে মানতে হবে। আর যে সিফাতটার কথা বললাম, আছে কিংবা নেই, যদি কোনো নির্দেশ আমরা শরীয়তে না পাই তাহলে সেটাকে আমরা না হ্যাঁ বলবো আর না না বলবো, কারণ জানি না। আল্লাহ তাআলা ভালো জানেন। এখন আল্লাহ তাআলা আরশে বসে আছেন না দাঁড়িয়ে আছেন না কিভাবে আছেন কেউ জানে না। এখন আপনি জোর করে সমাসীন মানে বলছেন আল্লাহু কাঈদুন আলা আরশিহি, এটা ঠিক না। এইভাবে ধারণা করে সমাসীনের অর্থ করা ঠিক না। তবুও আমরা বলবো, যদি সমাসীন অর্থে যদি এরকম কেউ ব্যবহার করে থাকে তো সমাসীন শব্দটা বাদ দেওয়া ভালো। এই জন্য আমি আমার তফসিরে বাদ দিয়ে দিয়েছি। সমুন্নত, জানি না সমুন্নত কেউ বুঝবেন কিনা। আল্লাহ আরশে সমুন্নত। সমুন্নত মানে যে উন্নত আর কি, ওপরে থাকা। উন্নত মানে ওপরে থাকা। উন্নত মানে হচ্ছে যে কোনো জিনিসের ওপরে থাকা। এবার সেই থাকার পদ্ধতি, সেই থাকার প্রকৃতত্ব, সেই থাকার আপনার কেমনত্ব আমাদের অজানা। এইভাবে আল্লাহ সিফাতকে মানতে হবে। বেশ, মাশাআল্লাহ আপনাদের ভালোই, যেহেতু যারা এইসব অফিসের সঙ্গে সংশ্লিষ্ট থাকে, যুক্ত থাকে, তারাই এসব শিখবে। ঈমান নবায়ন করা, ঈমান পুরনো হয়, ঠিক না? যেমন কাপড় পুরনো হয় তেমনি ঈমান পুরনো হয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়
যে আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানকে নবায়ন করে দেন। তো ঈমান মাঝে মাঝে নবায়ন করা ভালো। আর একটা প্রশ্ন করি আপনাদেরকে, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ কি? আল্লাহ ছাড়া কেউ নেই, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই। যদি এরকম মানে করেন যে আল্লাহ ছাড়া কেউ নেই, অনেকে আপনি জিজ্ঞেস করবেন সাধারণ মুসলিমদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, মানে আল্লাহ ছাড়া কেউ নেই। কিন্তু আল্লাহ ছাড়া কেউ নেই তো আপনি আছেন, আমি আছি, সবই তো অনেক কিছু আছে। তার অর্থটা কি? না হুজুর, তা না, মানে সবকিছুই আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নেই মানে সবকিছুই আল্লাহ। তার মানে একটা মত আছে সর্বেশ্বরবাদী, যেটাকে বলা হয় সর্বেশ্বরবাদী। সব কিছুতে ঈশ্বর আছে। একজন বলছে যে জিনিসে ভগবান থাকতে পারে না তাকে আমরা ভগবান বলে মানি না। তার মানে ভগবানের একটা মানে বিশেষত্ব হলো যে সব জিনিসই থাকবে। কিন্তু আমরা বলি কি যে না, সৃষ্টি আলাদা আর স্রষ্টা আলাদা। স্রষ্টা সৃষ্টির সাথে মিলিত না। যেমন একটু আগে আপনারা শুনলেন আমাদের প্রথম বক্তার কাছে যে আমাদেরই মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মনে করে যে যিনি মুহাম্মদ তিনি আল্লাহ। আর এই কথা আমাদের কবি নজরুলও বলে গেছেন, আর সতে পথ ভুলিয়া এলো নবী মদিনায়। আমরা খুব মাথা হিলে শুনি গাই, আরো সতে পথ ভুলিয়া এলো নবী মদিনায়। তারপরে তো শুধু মুহাম্মদকে আল্লাহ বানিয়ে দেওয়া, এটা যেমন খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানিয়ে দিয়েছে। আল্লাহর ছেলে বলতে বলতে বললো না স্বয়ং আল্লাহ। সুতরাং আমরা যদি সেই রকম শিরিক করি তো আমরা কত বড় মুশরিক হব যে যিনি মুহাম্মদ তিনিই খোদা। ওই যে একটা ওরা গল্প বলে, আপনারা শুনবেন ওদের ওয়াজে, কতবার গেলাম, যাওয়া আসা করলাম, গিয়েছি, তারপরে গিয়ে দেখছি এখানে যে ওখানেও সেই, মদিনাতে যে আরো সেও সেই। কে বলছে? এটা জিবরিল, তাই না? এই শ্রেণীর ওয়াজ ওরা করে থাকে, একই করে দেয়। আরে এটা তো দূরের কথা, মুহাম্মদকে খোদা বানানো। কিন্তু অনেকে নিজের গুরুকে খোদা বানানো। ও মন পাগল রে, গুরু ভজনা, গুরু বিনে মুক্তি পাবি না। গুরু নামে আছে সুধা, যিনি গুরু তেনেই খোদা। আবার জান কোথা? আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোদা বানানোর কথা বলছেন, এতে গুরুকে খোদা বানিয়ে বসে আছে। তো এইভাবে মানুষ শিরিক করছে আর মুশরিক হয়ে এখানে হজ করে যাচ্ছে, উমরা করে যাচ্ছে, মাশাআল্লাহ। আর ওখানে গিয়ে সৌদি আরবের বিরুদ্ধে বিষ যাচ্ছে, সৌদি আরবের দায়ীদের বিরুদ্ধে দরবারি আলেম, সরকারি দালাল, ইহুদি দালাল, আর কত রকম এসি রুমে ফতোয়া দিচ্ছে। বলছে এসি রুমে ফতোয়া শুনবেন না, যারা মেহনত করে রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে তাদের কথা শুনুন। ভাইজান, ফতোয়াটা, কথাটা আপনি কার শুনবেন সেটা বড় কথা, নাকি কথাটা কি শুনবেন সেটা বড় কথা? নাকি একজন রোদে দাঁড়িয়ে বক্তৃতা করলে তার কথাটাই ঠিক, আর যদি কেউ এসি রুমে দাঁড়িয়ে বা বসে বক্তৃতা করে তার কথাটা ঠিক না? দেখার দরকার, দেখার প্রয়োজন তো তা না যে মানুষ কত মেহনত করছে। মানুষ দেখবে যে কথাটা কি বলা হচ্ছে, কথাটা সঠিক বলা হচ্ছে না ব্যাঠিক বলা হচ্ছে। রোদে দাঁড়িয়ে করুক আর এসির ভিতরেই করুক, এটা তো বড় কথা না। বেতনভোগী হোক, বলে ওরা বেতন খেয়ে পয়সা ফতোয়া যাচ্ছে, আর এরা নিজের পকেটের পয়সা করে খরচ করে দরজায় দরজায় গিয়ে দাওয়াতের কাজ করছে। নিজের পকেটের পয়সা খরচ করে দাওয়াতের কাজ করুক। আর বেতনভোগী হলেও তো বেতন তো কেউ দিচ্ছে, তারা তো নিজের পকেটে পয়সা খরচ করছে। তাহলে সরকারি ভাবে হোক আর বেসরকারি ভাবে হোক, দাওয়াত গ্রহণ করব তার, যার দাওয়াত হচ্ছে খাঁটি, যার দাওয়াত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের অনুরূপ। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রতিরূপ না হয়, তাহলে সে রোদে দাঁড়িয়েই বলুক আর আপনার এসি রুমের ভিতর থেকেই বলুক, আমাদের সেটা দ্রষ্টব্য নয়, দেখার নয়। আকীদাগত ব্যাপারে আমরা বিভিন্ন ভুল করে থাকি, তেমনি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ নিয়ে আমরা অনেকে ভুল করে থাকি। আল্লাহ ছাড়া কেউ নেই, এরা হচ্ছে সর্বেশ্বরবাদী। এরা যেখানে সেখানে রব দেখে, আছো অনিলে সলিলে, বনে জঙ্গলে, সব সময় সব জায়গাতেই আছো তুমি, এরকম অনেকে ধারণা করে।
কিন্তু এরকম ধারণা ঠিক না। আল্লাহ আছেন আরশের উপরে, একথা আপনারা জানলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই, এটা ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ হুকুমকর্তা নেই, বিধানদাতা নেই, এরকম মানেও আপনারা অনেক বই, অনেক পাম্পলেটে পড়ে থাকবেন। আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি ঠিক? এটা আল্লাহ ছাড়া বিধানদাতা নেই, কথাটা ঠিক। আল্লাহ ছাড়া বিধানকর্তা কেউ নেই, কথা ঠিক, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ঠিক, এটা ঠিক না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো খালেক ও মালিক নেই, আল্লাহ ছাড়া সৃষ্টিকর্তা নেই। কই নাস্তা কই খালাস দেব না, কথা বলতে নাস্তাটা না বন্ধ করে দেবো। এখন কথা বলবো না বন্ধ করে দেবো? আল্লাহ ছাড়া উপাস্য নেই, তাই না? নাকি ভুল থাকলো? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এই কথাটা ভুল থাকলো নাকি আসল অর্থ হলো? তাও ভুল থেকে গেছে। কি ভুল হলো? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই। তো সত্যিকার কথাটার আরবি কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আছে সত্যিকার? সত্যিকার আরবি বলতে গেলে লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ। কই বিহাক্কিন তো নেই এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে সত্যিকারের মাবুদ কোত্থেকে করছেন আপনারা? বানাচ্ছেন না, বাড়াচ্ছেন না কথাটা? এই অর্থের ভিতরে নিগুড় তত্ত্ব, নিগুড় অর্থ আছে, যে অর্থ এই শব্দের দাবি করে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ ওলামারা বলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যেমন আল্লাহ তাআলা বলেছেন সূরা জারিয়াত, কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি কিসের জন্য? আমার ইবাদতের জন্য না আমারই ইবাদতের জন্য? তার কারণ সেই যুগে, সব যুগে আল্লাহর ইবাদতকারী লোক ছিল, কিন্তু সেই সমস্ত লোকরা মুশরিক ছিল। এই জন্য এই সব অর্থে ওলামারা এই শব্দটা ব্যবহার করেন যে আমারই, কেবল তৌহিদ প্রতিষ্ঠার জন্য আমি যুগে যুগে নবী পাঠিয়েছি। এখন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যদি বলা হয়, তো আমরা বাস্তবে দেখছি অনেক মাবুদ। কেউ মাটির নিচে শয়ন অবস্থায় মাবুদ বানিয়ে নিয়েছে সৃষ্টিকে, কেউ মাটির উপরে খাড়া রেখে মাবুদ বানিয়ে নিয়েছে, কেউ জীবিত মাবুদ বানিয়ে নিয়েছে, কেউ মৃতকে মাবুদ বানিয়েছে, কেউ রাজনৈতিক নেতাকে মাবুদ বানিয়েছে, কেউ অর্থকে মাবুদ বানিয়েছে, বিভিন্ন রকমের মাবুদ আছে। তাহলে এই কথাটার অর্থ কি হবে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এইখানে এই জন্য এই সত্যিকার শব্দটা ওলামারা অতিরিক্ত করেন এবং বলেন এই কলেমার ভিতরে, এই কালেমার ভিতরে নিহিত আছে, সেটা হচ্ছে লা ইলাহা বিহাক। কারণ গায়রে হক অনেক মাবুদ রয়েছে, এই জন্য লা ইলাহা বিহাক, সত্যিকারের মাবুদ, সত্য মাবুদ একমাত্র কে? আল্লাহ তাআলা। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ আসল অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্যিকার ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, আল্লাহ ছাড়া কেউ সত্যিকার ইবাদতের যোগ্য নেই। যদি কেউ ইবাদতের যোগ্য থাকে একমাত্র কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যত রকমের ইবাদত আছে, রুকু সিজদা থেকে নিয়ে, দোয়া থেকে নিয়ে, নজর থেকে নিয়ে, মানত থেকে, যত রকমের আছে একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। আর এর মানেই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর ইবাদত যে করবেন, ইবাদতের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পদ্ধতিতে আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে বাস্তবায়ন করবেন। এই জন্য কালেমায়ে শাহাদাতের সারাংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদিও কোরআন হাদিসের কোনো জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জায়গায় নেই, এটা নিয়েও অনেকের চুলকানি আছে, এরকম বললেও অনেকের মানে দেহ চুলকায়। তো যাই হোক, নেই, কিন্তু সারাংশ হচ্ছে কালেমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাক,
এবার আপনাদের নাস্তা শেষ হয়ে গেছে, এবার আমাদের প্রধান অতিথিকে আহ্বান করব। আপনারা নিশ্চয়ই চেন মতিউর রহমান মাদানী সাহেব, ইনি ইস্ট টিভির প্রভাষক এবং দাম্মাম ইসলামিক সেন্টারের যোগ্যদায়ী। তার বহু সিডি আপনারা দেখেছেন, ইউটিউবেও ভর্তি আছে তার অনেক বক্তব্য, এবং তিনি মানে অনেকের কাছে সমাদৃত, অনেকের কাছে বিতর্কিত একজন বক্তা, সেটা আপনারা ফেসবুকে অনুধাবন করেছেন। তাকে আমি আহ্বান করব, তিনি তার মূল্যবান বক্তব্য আমাদেরকে শুনিয়ে দিন দুনিয়ায় আমাদেরকে উপকৃত করুন। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। দেখেন, আপনারা আজকে বক্তৃতায় শুনলেন সবচেয়ে বড় বকিল কে, এই প্রশ্নের উত্তর শুনবো, কিন্তু আরেকজন আছে সবচেয়ে বড় বকিল কে। দুটো বকিলের কথা বলতে হবে। সবচেয়ে বড় বকিল কে, হাদিসে দুটো কথা আছে, একটা আজকে শুনেছেন আর একটা শুনেননি। যে ব্যক্তি দুটোই বলতে পারবে সে পুরস্কৃত হবে। হাত তোলেন। হ্যাঁ, দেখুন আপনি পেয়েছেন আর হাত তুলবেন না। পিছন থেকে দেখেন। যে পেয়েছে হাত তুলবেন না, মালেশ। এটা আজকে শুনলেন। আর একটা কি? হ্যাঁ, বলেন না। কেউ জানেন উত্তর? হাত তোলেন। দেখুন, ওই যে পেছনের যে পেলেন তার পেছনের টুপি। বসুন। সবচেয়ে বড় বকিল না, সে বকিল কিন্তু সবচেয়ে বড় বকিল না। হ্যাঁ, কে জানে উত্তর? হাত তোলেন। কে আছে? তিনজন মাত্র। তিনজনের মধ্যে দেখেন। কে কে? সাদা টুপি? উত্তর জানলে হ্যাঁ কি বললো? উত্তর দেয় না? উত্তর দেওয়া বলছেন? আপনি বলেন। বললাম তো, ওটা তো জানলাম আজকে, কিন্তু একটা জিনিস এখনো জানা হয়নি, সেটা সবচেয়ে বড় বকিল। উনি কাছাকাছি গেছেন, কিন্তু উত্তরটা একটু আর বললে কি হবে। আসেন মাবরুক, আসেন আসেন। যে সালাম দিতে বখিলি করে সে সবচেয়ে বড় বকিল, আর যে নবীর নাম শুনে দরুদ পড়ে না সে হচ্ছে সবচেয়ে বড় বকিল। একটা মহিলার নাম বলেন, যে মহিলার নামেই কোরআনে একটা সূরা আছে। হাত তোলেন। হ্যাঁ, হাত তোলেন। কে? পেছনেরটা? আচ্ছা, ঠিক আছে, বসুন। হ্যাঁ, মারিয়াম মাবরুক, আছেন। ওদিকে না, মাবরুক মাবরুক। তৌহিদ কয় প্রকার ও কি কি? তৌহিদ এখন শুনলেন আজকেই। তৌহিদ কয় প্রকার ও কি কি? হ্যাঁ,
সেমাক সেমাক তৌহিদ 3 প্রকার কি কি? মাবরুক আসেন। হ্যাঁ মাবরুক। আর কটা আছে পুরস্কার? 4টে আছে, মাশাআল্লাহ, হয়ে গেছে, শেষ। মাগরিবের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ ওইটা আর কি, আমরা পুরস্কার তো আর সময় পেলাম না, তো সময় নেই তো। কিয়ামতের দিনে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে পা হিলবে না। 5টা প্রশ্ন কি কি? যারা পেয়েছেন তারা হাত তুলবেন না। কি করবে? সহজ সহজ বলে দিই। দেখেন দেখেন, হ্যাঁ হ্যাঁ, তো এখন দেখেন হাত তুলেছে কারা? প্রশ্নটা আবার বলুন, প্রশ্ন রিপিট করেন। পেয়েছেন? মাবরুক মাবরুক, আসেন আসেন। ইসলামের রুকুন কয়টি ও কি কি? ইসলামের রুকুন কয়টি ও কি কি? হ্যাঁ, চট করে চট করে। কি কি? মাবরুক। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ কি? হাত তোলেন। লা ইলাহা ইল্লাল্লাহ সঠিক অর্থ কি? হাতটা তুলে থাকতে হবে তো। হ্যাঁ, বসুন বসুন বসুন। পিছনে একদম লাস্টে লাল সাদা। বলেন বলেন। মাবরুক, আসেন। আর আছে নাকি? আরেকটা আছে। আপনার রিমান দেন। জান্নাতের সোনা চাঁদির ইট হবে, তাই না? জান্নাতের বাথরুমে যে পেন যার উপরে পায়খানা করবেন সেটা সোনার না চাঁদির? তারার মুখে বলবেন না, হাত তোলেন। জান্নাতের বাথরুমে যে পেনের উপরে পায়খানা করবেন সেই পেনটা লোহা না সোনা না চাঁদির? বলছে একদম বলুন না। এখতিয়ার করেছিলেন? মাবরুক, আল্লাহ বেশ, তাহলে এখান থেকে আমাদের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই এখানে নামাজ